আপনারা শুধু দলের কথা বলবেন না, আমাদের প্রার্থীর অনেক গুণে গুণান্বিত। আমাদের প্রার্থী, আমাদের এটা আওয়ামী লীগের মিটিং না, এটা একটা নির্বাচনী সভা। এটা দোয়াত কলম মার্কার সমর্থনের দিদার ভাইয়ের আজকের এই সভা। এই সভায় আমি জানতে পেরেছি, আমার কাছে ভালো লাগছে, সকল দল মতের অনেক লোকজন এখানে উপস্থিতি আছে। এই জন্য আমি এটা সকল দাগনভূঞাবাসীর জন্য কাজ করতে পারে, তাহলে আগামী 29 তারিখে আমরা দিদার ভাইকে একটা দিনে আপনারা একটা ভোট দিতে যাইতে পারবো না কেন? আমি অনুরোধ করব, আমার দলের নেতা কর্মী যারা আছেন, আপনারা শুধু দলের কথা বলবেন না, আমাদের প্রার্থীর অনেক গুণে গুণান্বিত। আমাদের প্রার্থী আপনার দাগনভূঞার সর্বস্তরের মানুষের সাথে সমন্বয় করে রাজনীতি করেছেন। সেই সকল ধরনের মানুষের কাছে আমাদের প্রার্থীর দাবি আছে। এই দাবিটা আপনারা মেসেজটা সকলের কাছে পৌঁছাইতে হবে। আপনারা পৌঁছাবেন যে আপনারা দল মত নির্বিশেষে সবাই আমার দিদার ভাইকে একটা ভোট দেন। এই মেসেজ যদি আপনারা সকল স্তরের মানুষের কাছে পৌঁছাইতে পারেন, আমি ইনশাআল্লাহ আমি আশাবাদী দাগনভূঞা ইউনিয়নের মানুষ নয়, দাগনভূঞা বাসী এটা কখনো প্রত্যাখ্যান করবে না। এই জন্য বলি যে যখন আকবররা আব্দুল আওয়াল মিন্টু সাহেবের ভাইরা বিএনপির সাইনবোর্ড নিয়ে এই অঞ্চলে এসেছিল, তখনও তো তাদেরকে ভোট দেয় নাই মানুষ। ভোট দিয়েছে কাকে? আমাদের নেতা দিদার কবির রতনকে ভোট দিয়েছে আমাকে। আমি তখন নতুন প্রার্থী, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলাম। আমার খেয়াল আছে, আমার শ্রদ্ধাভাজন কাকা টিপু কাকা আজকে দুনিয়াতে নেই, ওনাকে আল্লাহ যারা ব্যস্তবাসী করে। আমাদের তৈয়ব সাহেব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, উনি সহ ওনার বাড়িতে আমরা প্রথম একটা মিটিং করেছিলাম। সেদিন আমাদের সাথে অনেক বড় বড় প্রার্থী ছিল, কিন্তু দাগনভূঞার প্রত্যেকটা কেন্দ্রে আমাদের দিদারুল কবির রতনকে সাথে সাথে আমাকেও প্রত্যেক কেন্দ্রে বিপুল ভোটে আপনারা বিজয়ী করেছেন। আমি জানি দিদারুল কবির রতন আপনাদেরকে কতবার ভালোবাসে, এবং আমরা দেখেছি আপনারা দিদারুল কবির রতনকে, দিদারুল কবির রতন যখন 15 বছর আগে ছাত্র নেতা ছিল, যুব নেতা ছিল, তখন আপনাকে রাজনৈতিক যে সাপোর্ট আপনারা দিয়েছেন, আমাদেরকে রাজনৈতিক সাপোর্ট দিয়েছেন, আমরা সেটা কখনো ভুলি নাই, ভুলবো না। আজকে এই প্রজন্ম এসে আপনারা হয়তো রাজনীতির ইতিহাস অনেক কিছু জানেন না। আমি আপনাদেরকে বলবো, রামনগর থেকে 6 নম্বরের মানুষ দিদারুল কবির রতনকে বেশি ভালোবাসে। এটা প্রমাণ। গত 15 বছর দিদারুল কবির রতন দিয়েছে, পাশাপাশি আপনারা দিয়েছেন। আজকের এই ছোট্ট আপনারা ভোটের হিসাবে আমাদের ইউনিয়ন গুলো থেকে অনেক ছোট, কিন্তু আজকে এখানে এসে, এখানে একটা হাট নাই, বাজার নাই, কিন্তু এখানে একটা ঈদগাহ মাঠে আজকে অন্য কোনো চা দোকানে আসি, মানুষ চা খাইতে আসে, আসার পরে শুনি এখানে একটা মিটিং হতে যাই, শুনি দেখি, কিন্তু কমপ্লিট এখানে একটা দোকান নাই, কিছু নাই, কিন্তু শুধু দিদারুল কবির রতনের ভালোবাসার দিকে তাকিয়ে, তার ভোটের কথা শুনে আপনারা আজকে এইভাবে হাজার হাজার লোক এখানে উপস্থিত হয়েছেন। আমি এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে, এবং ধন্যবাদ জানাই। এরকম আমরা অনেক মিটিং, অনেক জায়গায় গেছি, এরকম সুন্দর স্বতঃস্ফূর্ত মিটিং আমি কখনো দেখি না কোথাও। এটা নির্বাচনের মিটিং। আমি অনুরোধ করব, আগামী 29 তারিখে আপনারা এটা আরো প্রমাণ করবেন, এবং আমি আমাদের নেতাদেরকে, এখানে আমাদের উপজেলার অনেক বড় বড় নেতা এখানে আছেন, আপনারা সমন্বয় করে আগামী 29 তারিখ এটা প্রমাণ করে দিবেন যে এখানে আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত ইসলাম নাই, এখানে দিদার ভাই আছে। দিদার ভাইয়ের জন্য সকল দল মতের লোক আমরা ভোট কেন্দ্রে নিয়ে গেছি, এবং আপনারা ইচ্ছা করলে সেটা পারবেন। কথা বলার ছিল, বলতে পারি নাই। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, এবং আগামী 29 তারিখে আপনাদের, আমরা যেহেতু রাজনীতি করি, মাঠে ঘাটে সবসময় আপনাদের সাথে আসি, আগামী দিনে ইনশাল্লাহ সবসময় আমরা আপনাদের পাশে থাকবো, সে আশা প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আপনারা আমাদের দোয়াত কলম এবং এই যে টিউবওয়েল মার্কায় সমভাবে ভোট দিয়ে আমাদের প্রার্থীকে বিজয়ী করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাইকে ধন্যবাদ।